আজ না আমাদের বাড়িতে পুজো, তাই সকালে উঠে বাড়ির সব কাজ করেই চলে আসলাম পায়েস বানাতে জন্য। আর এই পায়েস বানানোর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি বলতো, এই কলা গাছের পাতার ডাঁটাটা আছে না, এই দিয়ে আমরা পায়েস বানাই সবসময়, কোনো খন্তা চামচ ইউজ করা হয় না। তারপরে সব পায়েস বানানোর পরে চিনি দেওয়ার পরে দেখো আমার পায়েস প্রায় রেডি হয়ে গেছে। তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে আসতে না আসতে দেখি পর্দাটা নিচে পড়ে গেছে, সেটাকে ঠিক করে দিয়ে থালের মধ্যে যা যা লাগে সবকিছু রেডি করে দেওয়ার পরে আবার সেখানে প্রদীপ দিয়ে কাজল বানিয়ে নিলাম, আর সেখানে সিঁদুর গুলিয়ে রেখে দিলাম, কারণ এই প্রদীপের কাজল দিয়ে না বাড়ির সব কিছু আলো হয়ে যায় আর মুছে যায় ওই কাজল দিয়ে। তারপরে আবার ব্রাহ্মণ না, অধিকারী দিয়ে পুজো হয়। সেই পুজো স্টার্ট করে দেওয়ার পরে বাড়ির ভেতরে লক্ষ্মী ঠাকুরকে তো আগে পুজো দিতে হবে, সেটাকে ভালো করে পুজো দিয়ে চারিদিকে ধুনো ছুটিয়ে দিয়ে চারপাশটা ভালো করে দিয়ে দিলাম ঘরে বাইরে, কেননা এইটা করলে নাকি ঘর একেবারে পুজো পুজো লাগে। তাই চারিদিকে দেওয়ার পরে পিছনে চলে গেলাম, সেখানে চারপাশটা ভালো করে দিয়ে দিলাম। আর এই ধুনুচির গন্ধটা না আমাকে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। তারপরে ঘরে এসে দেখো ঠাকুর বসানো শুরু হয়ে গেছে। পুজো শেষ হয়ে যাওয়ার পরে প্রণাম